সুপ্রিম কোর্ট থেকেও আমরা সিনিয়রদের আনব এবং মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করব এই জঙ্গি, এই জিহাদি, এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয়, শুধুমাত্র পোর্টের হেরোইন পাচারের কেস নয়, তিনটে লোকের দেহ লোপাট করা হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে। সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে, এই জন্যই আমার এখানে আসা। মূলত তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছিলাম। তারা হাইকোর্টে এখন কোভিড প্রোটোকল উঠে গেছে, তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল, তারা সেই অ্যাপিয়ারেন্স করে আবার তাদেরকে আমি সেফ হাউসে পাঠিয়ে দিই। 1 জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন। এই বাঘেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্টমণ্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী নারদায়, তাকে সিবিআই ধরতে পারছে না। আবার সিবিআই এর আর এক এফআইআর নেমড রাজকুমার রাম, তাকে ইডি তৃণমূলের বাড়িতে তল্লাশিতে পাঠাচ্ছে। বোঝো কাণ্ড, এ তো বিচিত্র ওয়াশিং মেশিন। ফলে আমরা চাইছি সাধারণ মানুষ বিষয়টা দেখুন। এই যে চূড়ান্ত দ্বিচারিতা, এই যে মুখোশের আড়ালে অন্য মুখ খেলা করছে, দুর্নীতি কোথায়, এতজন তৃণমূলের বাড়িতে যাওয়া হচ্ছে, তার কটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পেরেছে কোর্টে। কোর্ট থেকে তো বিচারপতিরা বলেন তথ্য কই, প্রমাণ কই, কতদিন আটকে রাখবো। আর তদন্তে যাচ্ছেন কে বা কারা? তদন্তে যাচ্ছেন রাজকুমার রাম, যিনি নিজে সিবিআই এর এফআইআর নেমড। ফলে আমরা স্ট্রংলি আমরা অপোজ করছি যে কেন্দ্র আগে জবাব দিক, ইডি আগে জবাব দিক, যে সিবিআই এর এফআইআর নেমড একজন অফিসার কি করে তারপরেও তদন্তের কাজে যুক্ত থাকতে পারেন, কিভাবে যুক্ত থাকতে পারেন, এটা তো ইডিকে ক্লারিফাই করতে হবে। আবার এফআইআর নেমড অফিসারদেরকে তাদের রাজনৈতিক প্রতিহিংসা, ভেন্ডেটা পলিটিক্সে ব্যবহার করবে, এটা কি করে হতে পারে?